আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন কোনো পোশাক বাজারে আসলেই ইসলাম প্রিয় ভাইরা বোনেরা জিজ্ঞাসা করে থাকেন যে এই পোশাকটি আমাদের জন্য পরা কতটুকু ইসলামসম্মত। এই ধরনের প্রশ্ন করা অবশ্যই প্রশংসনীয় বিষয় এবং প্রশংসার দাবি রাখে, কারণ একজন মুসলমানের উচিত প্রতিটি বিষয়েই সচেতনতার সাথে খেয়াল করে বুঝে শুনে তারপর আমল করা। তবে এটা ঠিক যে কখনোই এরকম করে আমরা বলবো না যে নতুন কোনো পোশাক আসলে এটা জায়েজ হবে না, এটা পরা বোধহয় ইসলামে নিষেধ হবে। এই ধারণায় পড়ে কোনো পোশাককে ইসলামে নিষেধ এই ধরনের প্রচার এবং প্রসার করব না। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। ইদানিং সময়ে আমাদের মেয়েরা যে প্লাজো পরে এবং ধুতি পাজামা পরে, সেই জামাগুলো বা সেই পাজামাগুলো পরা যাবে কি না সেটা নিয়ে একটি প্রশ্ন প্রচলিত আছে। তো প্লাজো পাজামা হোক বা ধুতি পাজামা হোক অথবা অন্য কোনো জামা হোক, সবসময় মনে রাখতে হবে জামা কাপড় পরার ক্ষেত্রে ইসলামিক কিছু নীতিমালা রয়েছে। আপনার জামা কাপড়গুলো যদি সেই নীতিমালা অনুযায়ী থাকে তাহলে যে কোনো রকমের জামায় আবিষ্কার হোক সেটা আপনি পরতে পারবেন। আর আপনার জামা কাপড়গুলো যদি ইসলামের সেই নীতিমালার বাহিরে থাকে তাহলে আপনি যে কোনো জামা কাপড়ই পরেন না কেন সেটা নাজায়েজ হবে এবং হারাম হবে। তো নীতিমালাগুলোর মধ্যে প্রধানতম নীতিমালা হচ্ছে আপনার কোনো পোশাক আশাকের মধ্যে যেন অনইসলামিক কোনো কার্যকলাপ না থাকে। অর্থাৎ আপনি এমন পোশাক যদি পরেন যেই পোশাক কোনো অনইসলামিক কোনো ব্যক্তি পরে, অমুসলিমরা পরে, তাহলে সেই পোশাক পরা জায়েজ হচ্ছে না। একইভাবে আপনার যদি পোশাকের মধ্যে কোনো মূর্তি বা কোনো জীবজন্তুর ছবি আঁকা থাকে, সেই পোশাকটাও আপনার জন্য, আপনার সন্তানের জন্য পরা ঠিক হবে এবং ইসলামে বৈধ হবে না। একইভাবে পোশাক হচ্ছে লজ্জা বা ইজ্জত আবরু রক্ষা করার জন্য, অর্থাৎ লজ্জাস্থানগুলো, সেন্সিটিভ জায়গাগুলো ঢেকে রাখার জন্য। আপনার পোশাক দিয়ে যদি সেই কাজটা না হয়, বরং লজ্জাস্থানগুলো দেখা যায় এবং প্রকাশ পায়, তাহলে এই জামা কাপড়গুলো পরা জায়েজ হবে না। এইরকম কিছু নীতিমালার আলোকে পোশাকগুলোকে মাপকাঠিতে আনা হয় এবং কোনটা ঠিক কোনটা বেঠিক সেই হিসাবে ধরে নেওয়া হয়। তো প্লাজো পাজামাটা আপাত দৃষ্টিতে নাজায়েজ হওয়ার এখানে কোনো কারণ নেই, কারণ এই প্লাজোর মাধ্যমে যেহেতু এটা খুব ঢিলা একটা পাজামা, সেই হিসাবে এটার মাধ্যমে পর্দা রক্ষা করাও হচ্ছে এবং কোনোভাবে কোনো ক্ষতির কোনো কারণ দেখা যাচ্ছে না। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে প্লাজো পাজামা পরার ক্ষেত্রে যারা পরেন এটা যেন এতটা পাতলা কাপড়ের না হয় যে আপনার পরলেও মেয়েদের যেই বিষয়গুলো দেখানো ঠিক না পরপুরুষের সামনে, সেই বিষয়গুলো যেন প্রকাশিত না হয়ে যায়। একইভাবে এই প্লাজো পাজামাটা যেন অবশ্যই টাকনোর নিচে থাকে, টাকনোর উপরে পর্যন্ত যেন না হয়। আবার এতটাই যেন ঢিলাঢালা না হয়ে যায় যেন বাতাসে বা বিভিন্ন নড়াচড়ার কারণে পর্দা রক্ষা করতে অসুবিধা হয়। তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে স্বাভাবিকভাবে প্লাজো পাজামা পরতে কোনো অসুবিধা নেই। আরেকটি বিষয় থাকে যে ধুতি পাজামা, যেটা উপর দিকে চওড়া থাকে কিন্তু যতটাই নিচের দিকে নামতে থাকে ততটাই আস্তে আস্তে সংকীর্ণ এবং চিকন হইতে থাকে। এই ধরনের পায়জামাগুলো সাধারণত হিন্দু ছেলেরা যে ধুতি পরে সেই ধুতিটার সাথে সাদৃশ্যপূর্ণ হয়। হিন্দু ছেলেরা যখন ধুতি পরে তখন সেই ধুতিটাও এরকম হয়, নিচের অংশে খুবই চিকন থাকে এবং উপরের দিকে বেশ চওড়া থাকে। তো যেহেতু এখানে দুইটা সমস্যা, একটা হচ্ছে যে আপনার এই পোশাকটা ছেলেদের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ হচ্ছে, আর হাদিসে পাক ইরশাদ হয়েছে লাআনাল্লাহু আলাল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই, যে আল্লাহ তাআলা পুরুষদেরকে ওই পুরুষদের উপরে অভিসম্পাত করেন যারা মহিলাদের সাথে সাদৃশ্যপূর্ণ রাখে। একইভাবে ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিরিজাল, এবং ওই সমস্ত মহিলাদের উপরও আল্লাহ তাআলা লানত যারা পুরুষদের সাথে সাদৃশ্য রাখে। তো যেহেতু এটার মাধ্যমে পুরুষের সাথে সাদৃশ্য করা হচ্ছে তাহলে সেই হিসাবে এটা ঠিক হবে না। অন্যদিকে হিন্দুদের সাথে সাদৃশ্য করা হচ্ছে, হিন্দুরা যে ধুতি পরে সেই ধুতি আমার এই পাজামার মধ্যে চলে আসছে, সেই সাদৃশ্যতা আসছে এবং দেখতে সেই হিন্দুদের মতোই মনে হয়। এই জন্য হাদিসের মধ্যেও আসছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি, যে ব্যক্তি যার সাথে সাদৃশ্যপূর্ণ তা অবলম্বন করবে, যার সাথে মিল রেখে চলবে, তার হাসর ওই ব্যক্তির সাথে হবে। অনেক বড় একটা কঠিন কথা এখানে বলা হয়েছে। সুতরাং
এই জামা কাপড় পরার ক্ষেত্রে অন্য জাতির সাথে, বিশেষ করে অমুসলিমদের সাথে কোনোভাবেই যেন সাদৃশ্যপূর্ণ না হয়, সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং এতটাই যেন পাতলা না হয় যে পাতলার কারণে আমার লজ্জা স্থান, তারপরে আমাকে আমার ইজ্জত রক্ষার জন্য যেটা প্রতিবন্ধক হবে, বাধা হবে এবং প্রয়োজনে আসবে না, এই ধরনের পোশাক আশাক থেকে আমাদের বিরত থাকা উচিত। তো মানে বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে আসলে কোন জামাগুলো পরলে বা কিভাবে পরলে আমরা সঠিক জামা পরেছি বুঝতে পারবো, আর কোন জামাগুলো পরলে ইসলাম সম্মত হচ্ছে না সেটাও আমরা সহজে বুঝতে পারলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।